প্রিয় দর্শক, আপনি জানেন কি আপনার মাথার চুল কতটুকু ওজন বহন করতে সক্ষম? আপনি জানেন কি এমন এক প্রকারের আগুন রয়েছে যা চোখে দেখা যায় না? আপনি জানেন কি ভিডিও গেমস খেলারও কিছু উপকারিতা রয়েছে? এমনই সব ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ফ্যাক্ট ভিডিওতে, যা শোনার পর মনে মনে আপনিও বলে উঠবেন, আরে বিশ্বাসই হতে চাইছে না। তবে চলুন শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 20। আপনি জানেন কি এভারেস্টের চূড়া থেকে সর্বপ্রথম কল করেছিলেন কোন ব্যক্তি? এভারেস্টের চূড়া থেকে 21শে মে 2007 সালে সর্বপ্রথম কল করেন ব্রিটিশ নাগরিক রড বেবার। চায়না টেলিকম সংস্থার স্থাপিত টাওয়ারের সাহায্যে তিনি এই কলটি করেন, আর ব্যবহার করেছিলেন মটোরোলা মোটোরেজর Z8 সেটটি। ফ্যাক্ট নাম্বার 19। আপনি জানেন কি পৃথিবী থেকে যদি সমস্ত মৌমাছি বিলুপ্ত হয়ে যায় তাহলে কি হতে পারে? অদূর ভবিষ্যতে যদি এই পৃথিবী থেকে সকল মৌমাছি কোনো কারণে মারা যায় বা বিলুপ্ত হয়ে যায়, তবে পৃথিবী থেকে মাত্র 4 বছরের মধ্যেই মানুষ নামক প্রাণীর বিলুপ্তি ঘটে যাবে। আর এই কথাটি কিন্তু আমার নয়, কথাটি বলেছিলেন আইনস্টাইন। ফ্যাক্ট নাম্বার 18। আপনি জানেন কি যদি 8 বছর 7 মাস 6 দিন একটানা চিৎকার করতে থাকেন, তবে আপনি যে পরিমাণ শক্তি খরচ করবেন তা দিয়ে শুধুমাত্র 1 কাপ কফি বানাতে পারবেন। তাহলে একবার চিন্তা করে দেখুন, শুধুমাত্র একটি ম্যাচের কাঠি বাঁচাতে আমরা কতক্ষণ চুলা জ্বালিয়ে রাখি, আর এতে কি পরিমাণ শক্তি ক্ষয় করছি। ভিডিওটি পজ দিয়ে এক্ষুনি গিয়ে দেখে আসুন আপনার চুলাটি অথবা কোনো ইলেকট্রনিক ডিভাইস অযথা চলছে কিনা। ফ্যাক্ট নাম্বার 17। আপনি জানেন কি এই মহাবিশ্বে কতগুলো তারা রয়েছে? চলুন একটু ধারণা দেওয়া যাক। যদি একটি তারা গুনতে 1 সেকেন্ড সময় লাগে, তাহলে শুধুমাত্র একটি গ্যালাক্সির সবগুলো তারা গুনতে সময় লাগবে 3000 বছর। জি হ্যাঁ দর্শক, আমি কিন্তু শুধুমাত্র একটি গ্যালাক্সির কথা বলেছি, আর এই মহাবিশ্বে ধারণা করা হয় 100 বিলিয়নেরও বেশি গ্যালাক্সি রয়েছে। তবে টেলিস্কোপ এবং টেকনোলজির উন্নতির সাথে সাথে মহাকাশ বিজ্ঞানীরা ধারণা করছেন এই সংখ্যাটা বেড়ে 2 বিলিয়ন পর্যন্ত হতে পারে। অসাধারণ একটি ফ্যাক্ট, তাই না? ফ্যাক্ট নাম্বার 16। আপনি জানেন কি এমন এক প্রকারের আগুন রয়েছে যা চোখে দেখা যায় না? অদৃশ্য এই আগুনকে মিথানল ফায়ার বলে। আগুন এমনিতেই খুব ভয়ঙ্কর একটি শক্তি, আর তা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে যখন তাকে দেখতে পাওয়া যাবে না। আপনি আপনার ব্যক্তিগত সুরক্ষার জন্য যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন তার মধ্যেই মিথানল রয়েছে, আর এর মাধ্যমে লাগা আগুন আপনি কিন্তু চোখে দেখতে পারবেন না, তাই এটি ব্যবহার করতে খুবই সাবধান থাকবেন। ফ্যাক্ট নাম্বার 15। দর্শক, স্ক্রিনে আপনি এখন যেই জিনিসটি দেখতে পাচ্ছেন এটা কি মিউজিয়াম বা আর্ট গ্যালারিতে প্রদর্শিত আর্টওয়ার্ক ভেবে ভুল করবেন না। এটি কিন্তু সত্যিকারী মানুষের সম্পূর্ণ নার্ভ সিস্টেমের ডায়াগ্রাম। 1925 সালে মেডিকেলের 2 জন স্টুডেন্ট এটিকে বানিয়েছিল, আর এটা বানাতে সময় লেগেছিল 1500-রও বেশি ঘন্টা। আর এইরকম ডায়াগ্রাম শুধুমাত্র এই পৃথিবীতে 4টি বানানো সম্ভব হয়েছে। ফ্যাক্ট নাম্বার 14। গতানুগতিক মোবাইল ফোন কভার ব্যবহার করে যদি বোরিং হয়ে থাকেন, তাহলে আপনার জন্য উৎপন্ন করা হয়েছে এমন এক ধরনের কভার যা আপনাকে শতভাগ মানুষের চামড়ার অনুভূতি দেবে। এই ধরনের মোবাইল ফোন কভার দিয়ে আপনি চাইলে কভারে টাচ করেই আপনার মোবাইল ফোনকে কন্ট্রোল করতে পারেন। এছাড়াও এই টেকনোলজি ল্যাপটপের টাচ প্যাডে এবং বিভিন্ন ধরনের গ্যাজেটের বেল্ট হিসেবে ব্যবহার করা হয়। ফ্যাক্ট নাম্বার 13। দর্শক, আপনি জানেন কি নিউট্রন স্টারের ঘনত্ব কত বেশি হতে পারে? আপনি যদি নিউট্রন স্টার থেকে 1 চামচ পরিমাণে কোনো ম্যাটেরিয়াল আনতে পারেন, তবে সেটির ওজন দাঁড়াবে 10 মিলিয়ন টন বা 900 কোটি কেজি। ভাবতে পারছেন 1 চামচ নিউটন গ্রহের ওজন? যেখানে এত পুরো গ্রহের ওজন তাহলে কি হতে পারে? ফ্যাক্ট নাম্বার 12। আপনি জানেন কি গ্রানাডা নামের এক প্রকারের পাখি রয়েছে যাদের পুরুষ এবং স্ত্রী পাখির পালকের রং ভিন্ন হয়ে থাকে। এই যে এই পাখিগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ব্লু রঙের পালকযুক্ত পাখিগুলো হচ্ছে পুরুষ পাখি, আর ব্রাউন রঙের পালকযুক্ত পাখিগুলো হচ্ছে স্ত্রী পাখি। পৃথিবীতে একমাত্র এই প্রজাতির পাখিগুলোর গায়ের রঙই একেবারেই ভিন্ন, এবং তাদের রং দেখেই খুব সহজে স্ত্রী এবং পুরুষ নির্বাচন করা যায়। ফ্যাক্ট নাম্বার 11।
আপনি জানেন কি আপনার মাথার একটি চুল 100 গ্রাম পর্যন্ত ভর সহ্য করতে পারে। তার মানে হিসেব করলে আপনার মাথার সব চুল মিলে কমপক্ষে 9.5 টন বা 8,400 কেজি পর্যন্ত ভর সহ্য করতে পারবে। মানুষের মাথার চুলে ক্যারোটিন নামের এক প্রকার প্রোটিন থাকে, আর ক্যারোটিন খুবই শক্তিশালী প্রোটিন হওয়ার কারণে চুল এতটা মজবুত। দর্শক, আপনি চাইলে হেয়ার হ্যাং অফিসিয়াল উইকিপিডিয়া পেজ থেকে এই ফ্যাক্টটি ভেরিফাই করে নিতে পারেন। ফ্যাক্ট নাম্বার 10। স্ক্রিনে দেখানো এই প্রাণীটাকে দেখে আপনার কি মনে হচ্ছে? আমি নিশ্চিত সর্বপ্রথম আপনার ইঁদুরের কথাই মনে পড়ছে। তবে আমি যদি বলি, এটি এক প্রকারের বিশেষ জাতের হরিণ, যাকে মাউস ডিয়ার বলা হয়। এই প্রজাতির হরিণ দেখলে মনে হবে যেন হরিণ এবং ইঁদুরের সংমিশ্রণ। 1990 সালের পর থেকে এটিকে আর খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হয়েছিল প্রাণীটি হয়তো পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর বিজ্ঞানীরা এই প্রাণীটির পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে 2019 সালের নভেম্বর মাসে এই প্রাণীটিকে আবার পুনরায় খুঁজে পাওয়া যায়। মাউস ডিয়ার ছাড়াও এর আরেকটি নাম হচ্ছে সেব্রোটেন। ফ্যাক্ট নাম্বার 9। আপনি জানেন কি আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন ঠিক ওই মুহূর্ত থেকে 0.25 সেকেন্ড পর্যন্ত আপনি পৃথিবীর সবচেয়ে কনিষ্ঠতম মানুষ ছিলেন। মানে বয়সের দিক থেকে হিসেব করলে 0.25 সেকেন্ড পর্যন্ত প্রতিটি মানুষ কনিষ্ঠতম মানুষ হিসেবে বিবেচিত হয়েছিল। তাহলে বুঝতেই পারছেন, সেই হিসেবে প্রতি 1 সেকেন্ডে বিশ্বের 4 জন শিশু কোথাও না কোথাও জন্মগ্রহণ করছে। একবার কি চিন্তা করতে পারছেন, শুধুমাত্র এই ভিডিওটি শুরু করার পর থেকে এখন পর্যন্ত বিশ্বে কতগুলো শিশু জন্মগ্রহণ করে ফেলেছে? দেখলেন তো, 1 সেকেন্ড খুবই অল্প সময়, তবে এই 1 সেকেন্ডেই কত কিছু সম্ভব। যেমন মাত্র 1 সেকেন্ড লাগবে এই ভিডিওতে একটি লাইক দিতে। চলুন দিয়ে ফেলি। ফ্যাক্ট নাম্বার 8। আপনি জানেন কি নকিয়া কোম্পানি সেই 1865 সালে প্রতিষ্ঠিত হয়েছিল? জি দর্শক, তবে সেই সময়ে প্রতিষ্ঠানটি কোনো মোবাইল ফোন তৈরি করেনি। নকিয়া কোম্পানি শুরু থেকেই বিভিন্ন ধরনের মাল্টিপল বিজনেস করত, আর তার মধ্যে একটি বিজনেস হচ্ছে টিস্যু পেপার তৈরি করা। কি ভাবতে অবিশ্বাস্য লাগছে, টিস্যু পেপার, তাও আবার নকিয়া কোম্পানির। ফ্যাক্ট নাম্বার 7। দর্শক, আপনি হয়তো লক্ষ্য করেছেন ক্রিকেট মাঠে আম্পায়াররা এই ললিপপ সদৃশ অদ্ভুত জিনিসটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। এটাকে বলা হয় আম্পায়ার গ্লাস আর্ম। 2013 সালের পর থেকে আম্পায়ারের সুরক্ষার জন্য এই জিনিসটি ব্যবহার করা হয়, কারণ 2013 সালে হিলেল অস্কার নামের এক আম্পায়ার শুধুমাত্র একটি বলের আঘাতেই মৃত্যুবরণ করেছিল। ফ্যাক্ট নাম্বার 6। দর্শক, আপনি জানেন কি আপনার শরীরের স্কিনে যে সেলস বা কোষ রয়েছে সেগুলো প্রতি 7 বছর পর পর সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। মানে হচ্ছে প্রত্যেক 7 বছর পর মানব শরীরের চামড়া নতুন করে উৎপন্ন হয় এবং পুরাতন কোষগুলো ঝরে যায়। সুতরাং আপনি বলতেই পারেন 7 বছর পর পর আপনার চামড়া নতুন করে গঠিত হচ্ছে। ফ্যাক্ট নাম্বার 5। ভিডিও গেমস খেলাটাকে আমাদের দেশের বড়রা মোটেও ভালো চোখে দেখে না, কিন্তু আপনি শুনলে অবাক হয়ে যাবেন। গবেষকরা জানিয়েছেন ভিডিও গেমস খেললে ব্রেনের অনেক উন্নতি হয়, যেমন খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে, মনোযোগী হতেও সাহায্য করে। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি প্রচুর পরিমাণে ডিপ্রেশনে থাকে তাহলে ভিডিও গেমস খেলে এর সাহায্যে ডিপ্রেশন কাটিয়ে ওঠা সম্ভব। যদিও অতিরিক্ত ভিডিও গেমস খেলা কোনোভাবেই উচিত নয়, কিন্তু অনেক ক্ষেত্রে এটি উপকারীও বটে। ফ্যাক্ট নাম্বার 4। আমি তো আপনাদের আগেই জানিয়েছি প্রত্যেক 7 বছর পর পর মানব শরীরের কোষ পরিবর্তন হয়ে যায়, কিন্তু আপনি কি জানেন 7 বছর পর পর মানুষের স্বাদ গ্রহণের অনুভূতি অর্থাৎ টেস্ট বাডও পরিবর্তন হয়ে যায়। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের একটা সময় যে খাবারটা পছন্দ হতো সেটা এখন আর ভালো লাগে না। কেউ কেউ রয়েছেন যারা আগে মিষ্টি পছন্দ করতেন, এখন তাদের আর মিষ্টি ভালো লাগে না। আবার কেউ রয়েছেন যাদের আগে টক ভালো লাগতো না, আর এখন টক খুবই ভালো লাগে। আসলে টেস্ট বাড পরিবর্তন হওয়ার কারণেই এমনটা ঘটে, কারণ প্রত্যেক 7 বছর পর পর আমাদের জিভের স্বাদ পরিবর্তন হচ্ছে। আপনাদের সাথেও যদি এমনটা হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফ্যাক্ট নাম্বার 3। দর্শক, আপনার সাথে কি কখনো এমন হয়েছে আপনি পেঁয়াজ কাটতে বসেছেন কিন্তু চোখের পানি আটকে রাখতে পারছেন না? আমি নিশ্চিত এই বিষয়টিতে কেউ না করতে পারবেন না, কিন্তু এমনটা কেন হয় জানেন কি? চলুন কারণটা জেনে নিই। পেঁয়াজে রয়েছে এক ধরনের এনজাইম যাকে সিনথেসিস বলা হয়।
যখন পেঁয়াজ কাটা হয় তখন এই সিনথেসিস সালফারের সাথে রিয়্যাক্ট করে আর তৈরি করে সিনপ্রোপান্থিয়াল অক্সাইড। এই দাঁত ভাঙা যৌগটি তৈরি করে এক প্রকারের গ্যাস, আর এই গ্যাস আপনার চোখের ভেতর দিয়ে ল্যাক্রিমাল গ্ল্যান্ডে পৌঁছায়। আর ল্যাক্রিমাল গ্ল্যান্ডের কাজ হচ্ছে চোখের পানিকে নিয়ন্ত্রণ করা। কিন্তু তখন গ্যাসের উপস্থিতিতে চোখের পানির নিয়ন্ত্রণ সেই গ্ল্যান্ড আর করতে পারে না, আর যার কারণে অঝরে চোখ দিয়ে অশ্রু বের হয়ে আসে। ফ্যাক্ট নাম্বার 2। দর্শক, আপনার সাথে কি কখনো এমন হয়েছে কেউ আপনাকে ডাকছে না, তবুও মনে হচ্ছে কেউ যেন আপনার নাম ধরে ডাকছে? মজার ব্যাপার হচ্ছে, বিজ্ঞানীদের মতে এটি আপনার হেলদি মাইন্ডের একটি সিমটম। আপনার কাছে যদিও অদ্ভুত লাগছে, কিন্তু এটি সত্যি। যদি আপনি নিজেকে নিয়ে খুব বেশি কনফিডেন্ট থাকেন, তবে আপনি এই ধরনের ডাক শুনতে পাবেন। হঠাৎ মনে হবে কেউ যেন আপনার নাম ধরে ডাকছে। যদি আপনার সাথে কখনো এই ধরনের অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফ্যাক্ট নাম্বার 1। আমরা হরর মুভিগুলোতে জম্বির নাম হরহামেশাই শুনে থাকি, কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন, বাস্তবেও জম্বি হয়তো সম্ভব। এমনকি আমেরিকান সরকারি সিডিসি মানে সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ওয়েবসাইটে জম্বি সার্ভাইভাল গাইড দেয়া হয়েছে। সেখানে দেয়া আছে যদি জম্বির আগমন ঘটে তাহলে নিজেকে কিভাবে রক্ষা করবেন। সুতরাং বলতেই পারি, নামি দামি বিজ্ঞানীরাও জম্বির আবির্ভাব নিয়ে চিন্তিত রয়েছেন। আপনার কাছে হয়তো শুনতে অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর মনে হলেও আমেরিকান সিডিসি ওয়েবসাইটে এমনটাই রয়েছে। চাইলে আপনিও সার্চ করে দেখে নিতে পারেন। দর্শক, জম্বির ব্যাপারে আপনার কি মতামত? জম্বি অ্যাপোক্যালিপস কি আসলেই সম্ভব? কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিওর কোন ফ্যাক্টটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। আরও এমন রহস্য, রোমাঞ্চ এবং মজার মজার সব ফ্যাক্ট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করুন। আমি এসআই সুমন, দেখা হবে পরের রোমাঞ্চে।